ইসরায়েলের আগ্রাসনে গাজার বুকে আগুন, শত শত মানুষ মরছে, অনাহার অর্থাহার আর অপুষ্টিতে গাজা এখন মহামারী আর দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। বিশ্ব নিশ্চুপ, মানবতার বুলি কেবল সভা সেমিনারে, কাজের কাজটি করছে না। ফিলিস্তিনের পক্ষে কারো কোনো জোরালো পদক্ষেপ নেই। আরবদের পাতে যখন পদে পদে খাবারের ভিড়, গাজা তখন মৃত্যুর পথে। একের পর এক মানুষ হচ্ছে নিথর, তাদের দৃষ্টিও স্থির। সবাই যেন গাজাকে বেমালুম মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। পুলিশ যার জয়ী সেই সাংবাদিকের মতো তারাও অপেক্ষা করছে। শিশুটি মরবে, শকুনে খাওয়ার জন্য অপেক্ষায়। ছবি তুলে পুরস্কার জেতাটাই মুখ্য। রুগ্ন শিশুর মুখে 2 ফোঁটা পানি দেওয়ার চেষ্টাও হবে না। গাজায়ও সেই মুমূর্ষু শিশু, বিশ্ব ক্যামেরা হাতে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকা সাংবাদিক। বিশ্বের এমন নির্লজ্জতার মাঝেও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিন্তু থেমে নেই। তারা গাজার প্রতি সমর্থন জানিয়ে স্বল্প সামর্থ্য নিয়ে এক অসীম লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। এবার ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে চলেছিল ইসরায়েলের দিকে। লক্ষ্য ছিল হয়তো তেল আবিব কিংবা অন্য কোনো কৌশলগত এলাকা, তবে তার আগেই থেমে যায় গতি। ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি সীমান্তের কাছে পৌঁছাতে পারেনি বলেই দাবি করেছে আইডিএফ। আকাশে ধ্বংস হয় বলে দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আইডিএফ জানায়, উৎক্ষেপণের মুহূর্তে ক্ষেপণাস্ত্রটির গতি ও গতিপথ শনাক্ত করা গিয়েছিল। আধুনিক রাডার ও স্যাটেলাইট পর্যবেক্ষণে ইঙ্গিত মিলেছিল এটি ইসরায়েলের ভেতরে আঘাত হানবে না। তাই দেশের ভেতরে কোনো সতর্কতা জারি করা হয়নি, বাজেনি আতঙ্কের সাইরেন। আইডিএফ বলেছে, আমরা নিশ্চিত ছিলাম এটি আমাদের ভূখণ্ডে ঢুকবে না। সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেই এবং শেষ পর্যন্ত এটি সীমান্তের বাইরে একটি নিরাপদ এলাকায় ভূপাতিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, হুথির ব্যবহৃত এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত বুরকান সিরিজের একটি উন্নত সংস্করণ। এই সিরিজের ক্ষেপণাস্ত্র ইতিপূর্বে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও লক্ষ্য করে ছোড়া হয়েছিল। হুথির কাছে এসব অস্ত্র সরবরাহে ইরানের প্রত্যক্ষ সহায়তার অভিযোগ বহু পুরনো। বুরকান মূলত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। হুথি এই ক্ষেপণাস্ত্রকে একটি কৌশলগত প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, বিশেষ করে সেই সময়গুলোতে যখন তারা আন্তর্জাতিক আলোচনায় নিজেদের অবস্থান জোরালোভাবে জানাতে চায়। হুথির পক্ষ থেকে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে এটা যে পরিকল্পিত ও সমনির্ধারিত একটি পদক্ষেপ তা নিয়ে কোনো সন্দেহ নেই। গাজায় চলমান উত্তেজনা, লেবাননে হিজবুল্লাহর সরব অবস্থান এবং সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইরানপন্থী মিলিশিয়াদের সক্রিয়তা, সব মিলিয়ে ইসরায়েলের উপর চাপ বেড়েই চলেছে। বিশ্লেষকরা মনে করছেন, হুথির এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি পরীক্ষামূলক কৌশল হতে পারে, যার মাধ্যমে ভবিষ্যতের বৃহত্তর আক্রমণের পথে মাটি তৈরি করা হচ্ছে। বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইয়েমেনের যুদ্ধ দীর্ঘদিন ধরেই স্থানীয় এবং আঞ্চলিক স্তরে সীমাবদ্ধ ছিল, কিন্তু হুথির এমন পদক্ষেপ এখন স্পষ্টতই মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক মানচিত্রে তাদের সরাসরি ভূমিকাকে নির্দেশ করছে। এই ক্ষেপণাস্ত্র হামলা হয়তো তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি ডেকে আনেনি, কিন্তু এটি একটি বার্তা। ইসরায়েলের নিরাপত্তা বলয় এখন বহু দিক থেকে চ্যালেঞ্জের মুখে। আগেও বহুবার হুথির ক্ষেপণাস্ত্র হামলে পড়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনায়। এখন প্রায়ই বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় দখলদার ইসরায়েল। হুথির হামলায় তাদের সমুদ্রপথও প্রায় বন্ধ।